তোদের আব্বুর ফোনও লাগছে না, কতবার ট্রাই করলাম আমি। আম্মি, দাদা ফিরে এসেছে। কবির, তুই একলা ফিরলি? যারা কোথায়? কবির, আমি কিছু আমি ওর আম্মার কাছে থেকে গেছে। যখন ওর ইচ্ছা হবে তখন ফিরে আসবে ও। কিন্তু কবির, আমি ভাবি ওখানে কেন থেকে গেল? এমন কি ঘটেছে ওখানে? সেটা তো জানি না, কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারছি এদের সম্পর্কে বারবার কারোর নজর লাগছে। সকলের নজরে আসতে চায় তাহলে তো নজর লাগবেই। যতক্ষণ এই ডিবেট চলবে যারা, তুমি এখানে আমি ওখানে, আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা ছাদের নিচে। কবির, মাঝে মাঝে তোমার কি হয়ে যায়? রাগ না করে ভালো করে বলতে আমি নিজে থেকে যেতাম এখানে, কিন্তু আম্মি আব্বার সামনে কি করে? অদ্ভুত মেয়ে তুমি যারা, সত্যি বলছি যারা, তোমাকে কোনো কথা বললে, ভালো করে বোঝালে তুমি বুঝতেই চাও না। সব কথায় জেদ। আমি কিছু বললেই না কবির এটা, না কবির ওটা, ব্যাস। তোমার এই জেদ আমি যদি না ভাঙি তাহলে আমার নাম কবির আহমেদ না। কিন্তু তোমার কি মনে হয়, হ্যাঁ, আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারবো না? কবির আহমেদ, এখনো অবধি তুমি যারাকে চেনো না। যতদিন না তুমি নিজে আমাকে এসে এই বাড়ি থেকে নিয়ে যাবে ততদিন ওই বাড়ি যাব না। তোমরা পুরুষরা যাদের এই সমাজের নিয়ম বানানোর ঠেকা দেওয়া হয়েছে, ওই একটা হাদিসের নামে আমাদের সব হাদিস ভুলিয়ে দিতে চাও যা আমাদেরকে মসজিদে যাওয়ার অধিকার দেয়। একজন বিবি, একজন বেটি, একজন বেগমের থেকেও একজন লিডার হতে চাইছো তুমি। যতক্ষণ এই ডিবেট চলবে যারা, তুমি এখানে আমি ওখানে, আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা ছাদের নিচে।
কোথায় ছিলে তুমি? এতদিন পরে এখন সময় পেলে আমাকে ফোন করার? তুমি জানোই যে এখানে শুধু আমার শরীরটাই রয়েছে, কিন্তু আমার প্রাণ সেখানেই রয়েছে যেখানে তুমি আছো। আমি তোমাকে এমন খবর দেব যেটা শুনে তুমি দারুণ খুশি হবে। এমন কি হয়েছে? সেটাই, যেটা স্বপ্ন তুমি এতদিন ধরে দেখছিলে, যে বাড়ি থেকে বের করে দিয়েছিল তোমাকে, আজ কবির ওকেই ওর হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। নীলুফার, তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আমি কি তোমাকে দিদি বলে ডাকতে পারি? অবশ্যই ডাকতে পারো। আমি তো তোমার দিদির মতনই হই, তাই না? তোমাকে দেখে আমার বোন রুকসারের কথা মনে পড়ে নীলোফার। শুধু তুমিই কেন দিদি? আমি এই গোটা বাড়িকে রুকসারের কথা মনে করাবো। রুকসারকে হয়তো এই বাড়ির সবাই ভুলে গেছে, কিন্তু তুমি দেখো, আমার মুখ দিয়েই রুকসারের কথা ওদের কানে উঠবেই। আজ তোমার চোখের সামনে এত বড় একটা নাটক হয়ে গেল। তোমার মেয়ে শুধুমাত্র ঘরের বাইরেই নয়, পুরো শহরকে মাথায় করেছে, আর তার সাথে নিজের শহরকে আমাদের সামনে না জানি কি সব বলে গেল। আর তুমি চুপচাপ দাঁড়িয়ে তা দেখলে, কিছু বললে না কেন গাজী সাহেব? তোমার মতে আমার কি করা উচিত ছিল বেগম? হয় ওকে ভালোবেসে বোঝাতে, না হয় ধমক দিতে। অন্তত জারাকে অসভ্যতামি করার থেকে তো আটকাতে পারতে। তোমার মতে আমার ওকে এটা বলা উচিত ছিল যে প্রতিবারের মতন তুমি এবারও ঠিক যারা নিজের মুখটা বন্ধ রাখো। তার মানে কাজী সাহেব, যারা যা বলছিল বা করছিল, তোমার কি মনে হয় সেগুলো সব ঠিক ছিল? একদম ঠিক। আজ যারা যা কিছু এখানে বলেছে তার একটা শব্দ সত্যি। আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না, কিন্তু একটা কথা আমি জানি, পুরো সমাজে তোমার মেয়ে সব থেকে আলাদা। ও সেই পথেই হাঁটে যে পথে কেউ হাঁটেনি। একটা কথা শুনে নাও, আমি যারাকে এবারে কিছুতেই ওর ইচ্ছে মতো চলতে দেব না। ইচ্ছে মতো তো চলবেই বেগম, কারণ ভুল কথা সহ্য করা সেটা তো ওর রক্তেই নেই। হে আল্লাহ, আমার মেয়েটাকে বুদ্ধি দাও, বোঝার ক্ষমতা দাও, ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা ওকে দাও। আমার মেয়ে আর কবিরের মধ্যে অফুরন্ত ভালোবাসার জন্ম দাও। ওর ঘর ভাঙার হাত থেকে বাঁচিয়ে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আম্মি, তুমি আমার ঘরের চিন্তা করো না। কবির আর আমার সম্পর্ক এতটা দুর্বল নয় যে একটা ছোট্ট সমস্যার জন্য ভেঙে যাবে। একটু বোঝার চেষ্টা কর যারা, পুরুষদের মসজিদে নামাজ পড়াটা শোভা পায়, আর মহিলারা ঘরে। আম্মি, মহিলারা ঘরে নামাজ পড়বে এতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো শুধু এইটুকু চাই যে মহিলারাও পুরুষের সমান অধিকার পাক। তারপর মহিলারা মসজিদে নামাজ পড়বে কি পড়বে না সেটা তাদের উপর, কিন্তু তাদের মসজিদে স্থান পাওয়াই উচিত।
আর এই কথাটা আমি শরিয়া বোর্ডে পাশ করাবই। পাশ তো তখন করাবে যখন আমি তোমাকে শরিয়া বোর্ড যেতে দেব। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি কবির। এত লেখাপড়া করার পর তুমি এই কাজ করলে? আম্মি, কি আম্মি? জগতের সবকিছু বুঝতে পারো আর এটা জানো না সব শহর আর বিবির মধ্যে ঝগড়া হয়েই থাকে, কিন্তু এইভাবে বিবিকে কেউ বাপের বাড়ি রেখে আসে না কবির। তোমার আর জারার মধ্যে যা কিছু ঘটেছে, যা কথা হোক, যদিও রাগ করেও থাকে, বুঝিয়ে বাড়ি নিয়ে আসতে। আমি শুধু শুধু তুমি চিন্তা করছো। শরিয়া বোর্ডে আজকে এর সিদ্ধান্ত হয়ে যাবে, তারপর তোমার প্রিয় বৌমা আমার বিবি এই বাড়িতে ফিরে আসবে। ইনশাআল্লাহ তাই যেন হয়, যেটা যেটা তুমি এখন বললে। হ্যাঁ আমি আর কিছু বলবে? কবির, এই তোমাদের দুজনের মধ্যেই ঝগড়া লড়াই এসব। আমি যে কথাটা নিয়ে তুমি এত চিন্তিত সেটা চিন্তা করার কথাই নয়। চিন্তা করার কথা তো অন্য কিছু। হ্যাঁ। কি? দেখো আমি, জারার বুদ্ধি খুবই প্রখর, কিন্তু ওর মনটাও পরিষ্কার। ও এতটাই সরল, আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ও মনের কথা শুনে করেও সেটাই। আর যেমনটা তুমি দেখলে, সামান্য বিষয় নিয়ে ঝামেলা হলো, শুধু এটাই ব্যাপার। আমি এটাই আনন্দের কথা যে তুমি তোমার বিবিকে বোঝো। আল্লাহ তোমাকে সুখে রাখুন। আরে আজকে আমার গাউনটা কোথায় গেল? আব্বা, এই যে তোমার গাউন। ঘুষ দিচ্ছ? কিন্তু আমি বোর্ডে শুধু ন্যায় বিচারই করব। ন্যায় বিচারই তো চাই আব্বা, শুধু ন্যায় বিচার। আজ লখনউয়ের মহিলারা শহর কাজীর বিচারের অপেক্ষা করছে। আরে তুমি আজ এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছো? এখনো তো মিটিং এর 2 ঘন্টা দেরি আছে। ধীরে সুস্থে যাও। বেগম, আজকে বোর্ডের মিটিং এ বড় বড় আলিম আর স্কলার্সরা আসছেন। ওনাদের খাতির করার জন্য আমাকে একটু আগেই যেতে হবে। ঠিক আছে। আল্লাহ হাফিজ জারা। ঠিক আছে আব্বা, ওখানেই দেখা হবে। আল্লাহ হাফিজ। আম্মা, আমিও গিয়ে রেডি হয়ে নিচ্ছি। কবির বাবু, হ্যাঁ, আপনি অনুমতি দিলে আমিও আপনার সঙ্গে শরিয়া বোর্ড যাই। মাফ করবেন নীলোফার ম্যাডাম, কিন্তু শরিয়া বোর্ড তো কোনো পার্কের মতো জায়গা না যে সেখানে আপনি ঘুরতে যেতে পারেন। আগে হ্যাঁ, আমি জানি ওখানে সমাজের বিভিন্ন বিষয়ে অনেক রকম আলোচনা হয়ে থাকে। তাহলে আপনি ওখানে কেন যেতে চাইছেন? আসলে আজ মহিলাদের নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হবে, আর আমিও তো একজন মহিলা, সেই জন্য বোর্ডের সিদ্ধান্ত দেখতে যেতে চাই আমি। কিন্তু ব্যাপারটা হলো যে কবির, যদি ওর এতই ইচ্ছে তাহলে ওকেও নিয়ে যাও শরিয়া বোর্ডে। আমি এক্ষুনি আসছি। কোনো ব্যাপার না কবির। আচ্ছা, আজকে শরিয়া বোর্ডে যেই হারুক বা জিতুক, কিন্তু তুমি যখন বাড়ি ফিরবে আমি তোমার সঙ্গে তোমার বিবি জারাকে দেখতে চাই। যাওয়া যাক। চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আম্মি।
আম্মি তুমি দরজা কেন বন্ধ করলে? দরজা খোলো। যারা, আমি চাই না তুমি শরিয়া বোর্ডে যাও, ব্যাস। আম্মি আমার শরিয়া বোর্ডে যাওয়ার খুব প্রয়োজন, দরজা খোলো। অতটা প্রয়োজন নয় যতটা তোমার কবিরের সাথে শরিয়া বোর্ড যাবার প্রয়োজন। আর তুমি যদি শরিয়া বোর্ড না যাও তাহলে কেসটা এখনই মিটমাট হয়ে যাবে। এরপর তোমার কবিরের সাথে কোনো ঝগড়া হবে না। এরপর কবিরের সাথে তুমি বাড়িও যেতে পারবে। আম্মি তোমার কি মনে হয় আমি যদি শরিয়া বোর্ডে না যাই তাহলে কেস মিটমাট হয়ে যাবে? ডেট আগে এগোবে না? আর যত ডেট এগোবে না ততদিন আমাকে এখানে থাকতে হবে কবিরের থেকে দূরে। তুমি কি চাও আমি কবিরের থেকে দূরে থাকি? আম্মি প্লিজ দরজা খোলো। আম্মি আম্মি তোমাকে মেনে নেওয়া উচিত যে তোমার মেয়ে তোমার থেকে বেশি এগিয়ে ভাবে। আচ্ছা আম্মি, সুব্রতনকে বলে দিও আমার জিনিস প্যাক করে দিতে। আমি কবিরের সাথে সোজা বাড়িতে যাব। আর হ্যাঁ, ড্রাইভার এসে লাগেজ নিয়ে যাবে। আরে শোন শোন, এই নে তোর ফোন। ফোন? হ্যাঁ শোন, আজ ড্রাইভারকে ফেরত পাঠাবার কোনো প্রয়োজন নেই। আজ তুমি আর কবির আমাদের সাথে ইফতার করবে, তারপর তোমরা একসাথে বাড়ি ফিরে যাবে। ঠিক আছে আম্মি। সাবধানে যেও। হ্যাঁ। আল্লাহ যারার খেয়াল রেখো। শরিয়তের সম্মান কবির ভাই বাঁচাবে, মসজিদে মহিলাদের নামাজ পড়া চলবে না। শরিয়তের সম্মান কবির ভাই বাঁচাবে, মসজিদে মহিলাদের নামাজ পড়া চলবে না। কবির ভাই জিন্দাবাদ, কবির ভাই জিন্দাবাদ, কবির ভাই জিন্দাবাদ, কবির ভাই জিন্দাবাদ, কবির ভাই জিন্দাবাদ। দাদা একটু তাড়াতাড়ি চালান না। কবির মিয়া, এনারা আজকের আলিম রশিদ সাহেব, সৈয়দ সাহেব, রফিক সাহেব। সালাম আলাইকুম। সারা কোথায় গেল? এখনো পর্যন্ত এলো না। জারা ম্যাডামকে কখন থেকে ফোন করছি, সুইচ অফ বলছে। হে আল্লাহ, আমাকে সময় মতন শরিয়া বোর্ডে পৌঁছে দিন। কাজী সাহেব, আপনি থাকতেও কি সব দিন দেখতে হচ্ছে। 3 তালাকের বিষয়টাও কিছুই হলো না, উল্টে আপনার বেটি তো এখন নতুন ঝামেলা নিয়ে এলো। খালেদ মিয়া, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ চুপ করুন। যদি আপনি চুপ থাকেন তবেই এই বিষয়ে কথাটা এগোবে। আমি না হয় চুপ করে গেলাম কবির মিয়া, কিন্তু আপনার বিবি কোথায়? তাকে ডাকুন। দেখুন কাজী সাহেব, আমাদের কাছে এত সময় নেই, অন্য কাজও আছে। সেই মহাতারমা যে এই বিষয়ের ওপর কথা বলবে সে নিজে উপস্থিত নেই, তাই আমার মনে হয় যে এ বিষয়ে আর কথা বলে লাভ নেই। আমার তো মনে হয় কেসটা এখানেই খারিজ করে দেওয়া উচিত। শরিয়তের সম্মান কবির ভাই বাঁচাবে, মসজিদে মহিলাদের নামাজ পড়া চলবে না। শরিয়তের সম্মান কবির ভাই বাঁচাবে। কবির বাবু, আপনার তো খুশি হওয়ার কথা। কেন? কেস খারিজ হয়ে যাচ্ছে, আর কষ্ট করতে হলো না। জেতার পরে খুশি হওয়া যায় নীলোফার ম্যাডাম, বিনা লড়াইতে জিতলে মূল্য থাকে না তার। জারাকে বিশ্বাস করে আমরা ভুল করলাম না তো? আমাদেরকে ডেকে নিজেই আসেনি।